প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করার জন্য বলেছেন। কিন্তু আমরা প্রকৃতভাবে দেখা যায় কতজন মানুষ আমরা আছি যে আমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে আমরা প্রবেশ করেছি বা ইসলামের পূর্ণাঙ্গ জিনিসগুলো আমরা মানি। কতজন মানুষ এখানে আমরা খুঁজে পেতে পারি? অধিকাংশ মানুষ দেখা যাবে একটা মানতেছি আরেকটা মানতেছি না। যেমনই একটা বিষয় হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা বাজারে যাও বা যে কোনো জায়গার মধ্যে একজন মুসলমান ভাই যখন একটা জিনিস দাম করে, অর্থাৎ একজন ভাই যদি একটা গরুর দাম করে 10,000 টাকা, তো পার্শ্ববর্তী মুসলমানের উচিত হবে সে যেন 10,000 টাকার উপরে আগ বাড়িয়ে সে যেন আবার 11,000 টাকা কিংবা 12,000 টাকা 15,000 টাকা এভাবে তার সামনে যেন না বলে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার ভাইরা যখন দাম করবে তখন তোমরা স্টপ থাকবে। আর অবশ্যই সে যদি সেখান থেকে চলে যায়, সে যদি আর পরবর্তীতে এই জিনিসটা না কিনে, তারপরে তুমি বেশি দাম দিয়ে কিনতে পারো। কিন্তু আমার মুসলমান ভাই যখন একটা জিনিস দাম করবে, আমাদের উচিত হবে এই জিনিসটা আমরা তার সামনে গিয়ে আরও বেশি দাম দিয়ে এই জিনিসটা না কিনা। তদ্রূপ আমাদের বিয়ে শাদী করার ব্যাপারেও একজন মুসলমান ভাই যদি আরেকজন নারীকে কিংবা মহিলাকে সে বিয়ের প্রস্তাব দিয়ে থাকে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে যতক্ষণ পর্যন্ত ওই প্রস্তাবে অসমর্থন না জানাবে বা ওই মহিলার পক্ষ থেকে যদি ওই পুরুষকে বিবাহের অনুমতি না দেওয়া হয়, তাহলে আপনি ওই মহিলাকে আবার বিবাহের প্রস্তাব দিতে পারবেন। কিন্তু যতদিন তাদের মধ্যে কথা চলবে বা বিয়ের আদান প্রদান কথাবার্তা এভাবে চলতে থাকবে, এই চলাকালীন সময়ে আপনি ওই মহিলাকে অন্য পুরুষ আপনার বিয়ের প্রস্তাব দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। এই হাদিসগুলো আমরা কয়জনে মানতেছি? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে আপনি যা করবেন প্রত্যেকটা কাজ আপনার ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে আমরা প্রত্যেকটা কাজ করতে পারি। এমনকি ঘুমাইতে গেলেও, হাঁটতে গেলেও, প্রত্যেকটা কাজে কাজে ইসলাম আমাদেরকে সুন্দর কিছু নিয়মকানুন শিক্ষা দিয়েছে। এজন্য আমরা ইসলামের নিয়মকানুনগুলো মেনে চলব। দেখা যায় যে আমরা নিয়মকানুনগুলো যদি মেনে চলি, একে তো আমাদের ইসলামিক নিয়ম মেনে চললাম, দ্বিতীয়তে প্রত্যেকটা কাজে কাজে আমাদের সোয়াব হবে, আমাদের নেকি হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এক মুসলমান আরেক মুসলমান ভাই যখন তোমরা কথা বলবে, তখন তোমরা হাসি মুখে কথা বলবে। হাসি মুখে কথা বলা এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ, এমন একটা ধর্ম আমরা পেয়েছি। হাসি মুখে যদি আপনি মুসলমান ভাইয়ের সাথে কথা বলেন, আপনার এক নম্বরে ইবাদত হবে, দ্বিতীয়ত আপনার আল্লাহর হাবিবের সুন্নত আদায় করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন। আর হাসি মুখে কথা বলবেন এবং যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে মুসাফাহা করবেন। মুসাফাহা তো আমরা অনেকে বুঝি না, আমরা ইহুদি খ্রিস্টানদের মতো এক হাতে হাত নেড়ে নেড়ে আমরা এভাবে মুসাফাহা করি, কিন্তু এটা তো ইসলামের শিক্ষা নয়। আপনি দু হাত বাড়িয়ে আপনি মুসাফাহা করবেন। মুসাফাহা করার সাথে সাথে রাসূল বলেছেন যে তোমার যত সগীরা গুনাহ থাকবে, ছোট ছোট গুনাহ থাকবে, তুমি মুসলমান ভাইয়ের সাথে মুসাফাহা করার ফলে এই ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফাহার দুই হাতের মাঝখান দিয়ে আল্লাহ তাআলা এই সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের উচিত হবে ইসলামের প্রত্যেকটা জিনিস যেন আমরা মেনে চলতে পারি। ইসলামের প্রত্যেকটা জিনিস মানলে আমাদের উপকার হবে, কোনো ধরনের কোনো ক্ষতি নাই। ইসলামের প্রত্যেকটা জিনিস এগুলো নিয়ে সায়েন্স গবেষণা করেছে, বিজ্ঞানীরা গবেষণা করেছে, বিজ্ঞানীরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে যে ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে কেন এত উপকার। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা ইসলামের সবগুলো নিয়মকানুন যা আছে আমরা একটা মানব একটা ছেড়ে দিব এরকম না। আমরা যতটুকু আমাদের সাধ্য আছে আমরা প্রত্যেকটা জিনিস আমরা মানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।